হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে বাধ্য করতে কিছুদিন আগে গাজায় ত্রাণ ও বিদ্যুৎ সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর জেরে তীব্র নিন্দার মুখে পড়েন নেতানিয়াহু। তবে বরাবরের মতোই আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী অটল থাকায় চরম বিপাকে পড়েছেন গাজাবাসী। উপত্যকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় মিশর সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক আটকে আছে। আর এতে গাজা জুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য, জ্বালানি ও ওষুধের। পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরিতে কিছু না খেয়েই রোজা রাখছেন অনেক ফিলিস্তিনি। 11 দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন অবস্থা অব্যাহত থাকলে উপত্যকায় আবারও চরম মানবিক সংকট দেখা দিতে পারে। এদিকে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। এমন পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।